শোনো মেজদা, মেজ বৌদি না বলে তুমি ও বাড়িতে যাবেও না, আর কারোর জন্য কিছু করবে না। আরে বললাম তো যাবো না। তুই বড় এক কাজ কর, তুই ও বাড়িতে গিয়ে অয়নকে সঙ্গে করে নিয়ে আয়। না না না, মেজ বৌদি না বলে আমি কিছুতেই যাব না। সে তো বটে, তুই আমার কথা বলে শোনো। তুমি আমার বোন আমার যাই হও, সোজা কথা শুনে না, এ বাড়িতে মেজো বৌদি ছাড়া কোনো কিছু চলবে না, সাফ কথা। কে? খুকু, তুমি বরং এক কাজ করো, তুমি ও বাড়িতে গিয়ে না অয়ন বাবুকে নিয়েই এসো। শত হলে উনি আমাদের বাড়ির জামাই, কি গো তাই তো? ওখানে কদিনের জন্য মাত্র উনি এসেছেন, বেচারার ভালো করে হয়তো খাওয়া দাওয়াই হচ্ছে না। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। ও মিসা, এখান থেকে কত নম্বর বাস যায় গো? ওমা, ও কি কথা, তুমি বাসে যাবে কেন? ট্যাক্সি করে যাবে। না না না, ও বাসে মোটেই যাবে না বাসে করে, ট্যাক্সি করেই যাবে। শোনো, তুমি ওকে 100টা টাকা দিয়ে দাও, বুঝেছো? আর খুকু, তুমি ট্যাক্সিটা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রাখবে। অয়ন বাবুকে সোজা ট্যাক্সিতে তুলে এখানে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা। ওহো, ব্যাগটা তো বড় ঘরে ফেলে এলাম। চল 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 চলো। বাই। সব মনে আছে তো? অয়ন যেন এসে এমন ভাবে বলে যাতে সাথী সব বিশ্বাস করে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখানে 3000 টাকা আছে। আচ্ছা। বড় বৌদিকে দিয়ে বলবি সাথী পাঠিয়েছে। সত্যি মেজদা, তুমি পারো। থাক 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 থাক। কি হলো, হঠাৎ প্রণাম করলে যে? না ওই ওই আরে একটু পা ঠেকেছে, অনেক প্রণাম। আরে বৌদিকে প্রণাম কর। হ্যাঁ গো, তুমি ট্যাক্সি ভাড়া দিয়েছো তো? আর বলতে হ্যাঁ দিয়েছি। বড় বৌদি, একবার বাইরে আসবে? বললে সাথী, সাথী টাকা পাঠিয়েছে? হ্যাঁ, ঠাকুরপুকে না জানিয়ে সাথী তোমাকে দেবার জন্য খুকুর হাত দিয়ে 3000 টাকা পাঠিয়েছে। এতক্ষণ তুমি ঠাকুরের কাছে কাঁদছিলে, তাই তোমার কান্না শুনে চৌধুরী পরিবারের মা লক্ষ্মী তোমার জন্য টাকাটা পাঠিয়ে দিয়েছে। মেয়েটার মনটা বড় ভালো গো, কিন্তু আমি কতদিন মদের নেশায় কত কটু কথা বলেছি। ওই মদই তোমার সর্বনাশ করেছে। আরতি, আরতি, আজ আমি তোমার হাত ধরে কথা দিচ্ছি, আজ থেকে আমি আর কোনোদিন মদ চাবো না, কোনোদিন না। বড়দা মদ ছবেন না, এ কথা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন? শুধু মদ ছোবেন না তাই না, কাল মা বাবার কাছে বড়দা শপথ করেছেন আপনি যা সাজা দেবেন উনি তা মাথা পেতে নেবেন। আমি যা সাজা দেব বড়দা মাথা পেতে নেবেন? শুধু কি তাই, আসার সময় তো আমাকে বারবার বলে দিয়েছেন যাতে ওনার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিই। বড়দা এসব বলেছেন? বাবা আমাকে আমার সামনে বড়দা বললেন আমি দোষ করেছি, তার শাস্তি আমি পাচ্ছি, সাথীকে তোমরা কিছু বলো না, ও যেমন ওর স্বামীকে নিয়ে আনন্দে আছে, থাক, সুখে থাক। আসলে বড়দার এখন মদ কেনার টাকা নেই, মদ খেতে পাচ্ছে না তো, তাই মুখ দিয়ে ভালো ভালো বলে বেরোচ্ছে। পেটে একবার মদ পড়লেই। মা, আমি আমার ছেলে তমালের নামে দিব্যি করে বলছি মা, আমি আর কোনোদিন মদ খাবো না। তা যদি সত্যি হয় বাবা, ভগবান তোর দিকে মুখ তুলে তাকাবেনই তাকাবেন। আমি কাল থেকেই চাকরির চেষ্টায় বেরিয়ে পড়বো, একটা চাকরি পেলেই আমি নিজে গিয়ে হাত জোড় করে সাথী আর বরুণের কাছে ক্ষমা চেয়ে ওদের এই বাড়িতে ফিরিয়ে আনবো মা। হ্যাঁ তাই কর, বরুণ চলে যাওয়ার পর অনুশোচনা আমার রাত্রে ঘুম হয় না রে। চাকরি পাবি তো রে? পেতেই হবে মা, কাল সকালে কাগজ খুলেই যেখানে যেখানে পারবো চাকরির দরখাস্ত পাঠাবো। হুকো, সাথী, কি হলো?
দাদার কোম্পানি খুলে গেছে। খুলে গেছে? হ্যাঁ, দাদা এই 2 বছরের মাইনে একসঙ্গে পাবে। কাল রাতের প্রতিজ্ঞা তাহলে গেল। খুশিতে মদ না ধরেন? আমি এত অপমান করেছি মা, তার সত্ত্বেও সাথী যখন টাকা পাঠালো তখনই আমার মনে হয়েছিল এবার আমার ভালো হবে। জানি বাবা, তুই জানা একবার ওদের ফ্ল্যাটে, দরকার হলে হাত জোর করে ক্ষমা চেয়েও তুই ওদের ফিরিয়ে আন বাবা, এই বাড়িতে ফিরিয়ে আন। আবার ফিরে যাবো ও বাড়িতে? তুমি আমার ছোট বোনের মতো, তবু তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি সাথী। একদিন সেই গুড্ডুর চিকিৎসার জন্য আমি 100 টাকা দিইনি। আজ সেই গুড্ডুর এবারে জন্মদিনে সমস্ত খরচা আমার। তুমি শুধু আমাকে আমার পাপের প্রায়শ্চিত্তটুকু করতে দাও। তুমি না করো না সাথী, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এটা শুধু গুড্ডুর জন্মদিন নয়, বড়দারও জন্মদিন। এতদিন আমরা যে বড়দাকে দেখে এসেছি, এ বড়দা সে বড়দা নয়। মেজ বৌদি, তুমি আর না করো না। রাজি হয়ে যান না মেজ বৌদি। সেই ছেলেবেলা সবাই একসঙ্গে বসে খেয়েছে, এতদিন পর আবার সে সুযোগ এসছে। বাবা মা ভাই বোন একসঙ্গে মিলে আবার আনন্দ করব। প্লিজ সাথী, প্লিজ। ঠিক আছে দাদা, আমরা যাব। আপনি জন্মদিনের আয়োজন করুন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।